সার্ভার মেনটেন্যান্স ঠিক হওয়ার পর আমাদের গেমে চলে এসছে ফ্রান্সের ন্যাশনাল প্যাক। তো ফ্রান্সের এই ন্যাশনাল প্যাকটা পারচেস করতে গেলে তোমাদেরকে খরচা করতে হবে ১,৫০০ কয়েন। দেখো ১,৫০০ কয়েন কিন্তু কম নয়। তো ১,৫০০ কয়েনে এই প্যাকটা কি তোমাদের পারচেস করা উচিত? এছাড়াও এই প্যাকটা পারচেস করে তার সাথে আমি গেম প্লে রিভিউ অবশ্যই দেবো। তো যারা যারা ভাবছো যে এই প্যাকটা নেবে কি নেবে না, তাদের জন্য মাস্ট দেখার ভিডিও কিন্তু এইটা। তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হলো। অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো শুরু করছি আজকের ভিডিও। সবার আগে আমি প্যাকটা পারচেস করে নেবো, তারপরে ডিটেলসে তোমাদের আমি দেখাবো। তো চলো এর ভেতরে চলে যাচ্ছি। মোটামুটি আমার কিন্তু ওভারঅল ওপর দিক থেকে কিন্তু ভালোই লেগেছে প্যাকটা। ১,৫০০ কয়েন হলেও কিন্তু আমার ভালো লেগেছে। যাই হোক, প্যাকটা পারচেস করে নিচ্ছি সবার ফার্স্টে। দেখতেই পাচ্ছ পারচেস করা হয়ে গেছে। আর এটা কিন্তু আমার আইডি নয়, একটা ভাইয়ের আইডি। তার আইডিয়া নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের পারচেস করতে সুবিধা হয়। তোমরা নিবে কি নেবে না সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকছে। তো দেখতে পাচ্ছ আমার পারচেস করা হয়ে গেল। ওয়ার্ল্ড কাপের এই যে টিমটা এবছর খেলবে, এটা কিন্তু পুরো চ্যাম্পিয়ন টিম আছে ভাই, সিরিয়াস বলছি, পুরো চ্যাম্পিয়ন টিম আছে। দেখো কি নেই টিমটার মধ্যে। যাই হোক, সেই সব বাদ দাও, ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে বাদ দাও। যাই হোক, কন্টিনিউ করে দিচ্ছি। এবার আমি এখন দেখতে পাচ্ছ পুরো টিমটাকে কিন্তু আমি সাজিয়ে ফেলেছি। এবার ওয়ার্ল্ড কাপের এই স্কোয়াডটাকে কে হারাবে বলো তো, কমেন্ট করে জানাও দেখি। তো যাই হোক, পুরো স্কোয়াডটাকে সাজিয়ে নিয়েছি আমি। প্রথমে কথা বলবো ওই ম্যানেজারটা নিয়ে। তো ম্যানেজারটা ডিটেলসে আমি চলে যাচ্ছি। ম্যানেজারটা হচ্ছে তোমরা দুটো প্লে স্টাইলে খাটাতে পারবে। এক হচ্ছে পজিশন গেম, আর এক হচ্ছে লং বল কাউন্টার। আজকে আসার আগে অবধি সকলে জানতো যে এই ম্যানেজারটা 90 হবে, মানে 90তে দেবে। তো সেক্ষেত্রে কিন্তু 90তে দেয়নি, সবার আশায় জল ঢেলে দিয়ে 89 করে দিয়েছে। আর আমার মাইনাস পয়েন্ট লেগেছে যেটা হচ্ছে পজিশন গেম না দিয়ে কুইক কাউন্টার দিতে পারতো। এটা হচ্ছে আর একটু বেটার হতো, তাহলে ম্যানেজারটার হাইপটা আরও বাড়তো। ঠিক আছে, পজিশন গেম যারা খেলো তারাও নিতে পারো, বা লং বল কাউন্টারে যারা খেলো তারাও নিতে পারো। যারা 90s ম্যানেজার জন্য ওয়েট করছো তারা কিন্তু এই প্যাকটা স্কিপ করে যেতে পারো। ঠিক আছে, যাই হোক, স্টার প্লেয়ারদের অ্যাবিলিটি খুব ভালো হবে। তার সাথে স্পিড, তার সাথে বল কন্ট্রোল দুটো কিন্তু 1+ করে বেড়ে যাবে। অর্থাৎ যাদের স্পিড রয়েছে, ডেমবেলে, এমবাপে, অলিসে, প্রত্যেকেরই কিন্তু খুব সুন্দর বল কন্ট্রোল আর স্পিডটা দারুণ ইনক্রিজ হয়ে যাবে। তার সাথে সবথেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে তোমার এখানে লিঙ্ক আপটা। দেখো লিঙ্ক আপে রয়েছে অ্যাটাকিং মিডফিল্ডারে ক্রিয়েটিভ প্লে মেকার। আমরা প্রায় প্রত্যেকেই অনেকেই ইউজ করি অ্যাটাকিং মিডফিল্ডারে ক্রিয়েটিভ প্লে মেকার। তো অ্যাটাকিং মিডফিল্ডারে ক্রিয়েটিভ প্লে মেকারের সাথে গোল পোচার, সিএফএ গোল পোচারই আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে ভালো একটা কিন্তু লিঙ্ক আপ আমরা তৈরি করতে পারবো এই ম্যানেজারের দ্বারা। একবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। লিঙ্ক আপ প্লে অন করে দিলাম, এখানে তো চারকি আসবে। তার সাথে এখানে দিয়ে দিলাম ডেমবেলে। দেখো খুব সুন্দর কিন্তু একটা ভালো লিঙ্ক আপ প্লে করতে পারবো আশা করছি গেম প্লেতে। চলো এবার গেম প্লে করতে যাই, কীরকম কী পারফরমেন্স করছে ফুল স্কোয়াডটা, সেটা তোমরা ইন গেমে দেখতে পাবে। শুরুতেই চারকির বল কন্ট্রোলটা জাস্ট দেখো, কি সুন্দর 360 বল নিয়ে ঘুরছে, আর খুব স্মুথভাবে কিন্তু দেখো খুব সুন্দর ঢুকে গিয়ে শটটা করতে গেল, সেখানে ব্লক হয়ে গেল। এরপর অপোনেন্টের টিম অ্যাটাকে যাচ্ছিল, পাকুইতা থেকে বলটা দিল স্যাবিনোকে। তো স্যাবিনো বলটা ধরে ঢুকতে যাচ্ছিল, এরপর উপমেকানো পুরো একদম ট্যাকেল দিয়ে ছিটকে দিল। ডেমবেলে হেড, সেখান থেকে চোয়ামিনি থেকে এমবাপে, ডেমবেলে থ্রু বল, অলিসে, ভাই গোল গোল, ভাই গোল। খুব সুন্দর একটি কিন্তু ডেমবেলে থ্রু বল বার করলো। এরপর ডেমবেলে দারুণ 1-2 চেরকির সাথে ডেমবেলে খুব সুন্দর 1-2 খেলে ভেতর দিকে ঢোকার চেষ্টা করছে, বাট বডি কভারে আর পারলো না। আচ্ছা চলো নেক্সট ম্যাচে যাচ্ছি। তো এমবাপেকে বল দেওয়া হলো, এমবাপে থেকে চারকি থেকে ডেমবেলে শট, আরে ভাই কি সুন্দর ব্লক করলো লিসান্দ্রো। চারকি নাইস থ্রু, অলিসে নাইস রানমেক, সামনে ফাঁকা, ডেমবেলে গোল ভাই, মারাত্মক গোল ভাই, দারুণ কাউন্টার অ্যাটাক দিল কিন্তু। ঠিক আছে, দারুণ কাউন্টার অ্যাটাক দিল। তো দেখি সেলিব্রেশনটা দেখি একবার। ওরে ভাই অলিসে আর ডেমবেলে ওয়ার্ল্ড কাপেও ভাই এরা কাঁপাবে ভাই, কোনো কথা হবে না, এরা কাঁপাবে। ম্যানেজারটাও খুশি। যাই হোক, নেক্সট কান্তে টু ডেমবেলে নাইস ডবলটা শট, ওফ গোলটা হলে দেখার মতো গোল হতো। চুয়ামিনি টু চারকি, খুব সুন্দর 1-2, অলিসে সামনে ফাঁকা, এমবাপেকে ক্রস কর, গোল। ওরে ভাই এতক্ষণ এমবাপে কোথায় ছিল, কি গোল মারলো রে ভাই, মারাত্মক ভাই মারাত্মক। জাস্ট আমি গেম প্লে করে এলাম। এখানে যারা লং বল কাউন্টারে খেলে তারা কিন্তু মারাত্মক 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 লেভেলের একটা পারফরমেন্স পাবে। যখন তুমি চারকিকে দিয়ে বলটাকে লব করে যখন লং বল দেবে, ঠিক তখন কিন্তু ডেমবেলে, এমবাপে, বিশেষ করে কিন্তু ডেমবেলে দারুণ দারুণ রান মেক করছিল। ঠিক আছে, আর তার সাথে অলিশোর বল কন্ট্রোল তো খুব সুন্দর ছিল, এই চারকিরও বল কন্ট্রোল কিন্তু খুবই সুন্দর। ঠিক আছে, আর একটু ডিফেন্সে আমার কাঁচা লেগেছে, যেখানে কোনাতে মাঝে মাঝে একটু দাঁড়িয়ে পড়ছিল। তাছাড়া বাদবাকি কিন্তু ওভারঅল টিমটা ঠিকঠাক রয়েছে। ম্যানেজার খুবই ভালো। পজিশন গেমে জানি না কীরকম কী পারফরমেন্স করে, বাট লং বল কাউন্টারে কিন্তু মারাত্মক একটা পারফরমেন্স আমি পেয়েছি। ওকে, তো তোমরা কারা কারা এই ফ্রান্সের প্যাকটা নিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।